আসানসোল শহরকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তর। উপস্থিত মন্ত্রী অগ্নিমিত্রা পাল বৃহস্পতিবার আসানসোল সার্কিট হাউস থেকে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল আনুষ্ঠানিকভাবে অ্যাড মাই বিন ডাস্টবিন প্রকল্পের সূচনা করেন। এই প্রকল্পের আওতায় শহরের সবচেয়ে ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে ডাস্টবিন বসানো হবে। বিশেষ করে স্কুল, কলেজ, বাজার, বাসস্ট্যান্ড সহ জনবহুল স্থানগুলিকে প্রাধান্য দেওয়া হচ্ছে যাতে সাধারণ মানুষ সহজে নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলতে পারেন। মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য হল নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং শহরের সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখা। তিনি সকল নাগরিককে আহ্বান জানান যারা তারা রাস্তা বা খোলা জায়গায় আবর্জনা না ফেলে ডাস্টবিন ব্যবহার করেন। এছাড়াও তিনি বলেন, আসানসোলে এই প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হলে তা রাজ্যের অন্যান্য পুরসভা পৌর এলাকায় চালু করা হবে। এর ফলে গোটা রাজ্য জুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে একটি ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানা গিয়েছে, শুধুমাত্র ডাস্টবিন বসানোই নয়, এর সঙ্গে যুক্ত থাকবে সচেতনতা অভিযান, পোস্টার ক্যাম্পেইন এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলির অংশগ্রহণ। স্কুল, কলেজের ছাত্রছাত্রীদের এই অভিযানে যুক্ত করা হবে যাতে ছোট থেকেই পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে ওঠে। বিশেষজ্ঞদের মতে, যদি সাধারণ মানুষ এই উদ্যোগকে সমর্থন করেন তবে আসানসোল খুব শীঘ্রই একটি মডেল ক্লিন সিটি হিসেবে পরিচিতি পেতে পারে। একাধিকবার আমার ভার্চুয়াল মিটিং হয়েছে এবং এখানে সেক্রেটারি সাহেবও রয়েছেন। স্পেসিফিক্যালি বলা হয়েছে ছোট নালী, মাঝারি নালী, বড় নালী পরিষ্কার করতে। গারুই নদী বা বড় ক্যানাল পরিষ্কার করব, কিন্তু ছোট নালীগুলোই যদি পরিষ্কার না হয় তাহলে জলটা যাবে কোথায়? সে তো জল তো ওভারফ্লো করে বাড়ির মধ্যে ঢুকবে। আর আমাদের কাউন্সিলর পঞ্চায়েতের তারা সব কাজ করছে না, তারা অফিসে আসছে না, 15 বছর আসেনি, এখন আসবে সেটা এক্সপেক্ট করাও ভুল। তো এখন এত বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি তাদের যে ইরেসপন্সিবিলিটি, যে আজকে কদিন বাদে বর্ষা এবং আজকে যেভাবে ডিজাইন করার মানে পড়েছে, ঝড় উঠেছে, খুবই অসুবিধায় আমরা পড়ছি। আমরা চেষ্টা করছি যতটা সম্ভব নালীগুলোকে পরিষ্কার করানো আমাদের কর্মীদের দিয়ে, কিন্তু এখানে তো একটা বড় রোল আমাদের কাউন্সিলরদের তো প্লে করা উচিত ছিল, কিন্তু আজকে তো তারা করেনি। এটা খুব দুর্ভাগ্যের। দিদি, বিজেপি সরকার দেখছি এবং আমাদের কাছে এটা প্রচন্ড ইম্পর্টেন্ট। আমরা এর মধ্যে অনেক টেকনিক্যাল বিষয় আছে, যেটা আপনাকে বললাম যে সেগ্রিগেট করা। একটা হয় যে এটা পুরোপুরি দিয়ে দেওয়া, আর একটা হয় যে এটাকে রিসাইকেল করে রেভিনিউ যদি সরকার পেতে পারে কিছু, তো সেটাই আমরা কথাবার্তা বলছি। এরকম অনেক জিনিস হয়েছে যে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, এই ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, বিল্ডিং ভেঙে এই যে পাথর যে ভাঙছে যেগুলো, সেগুলো দিয়ে টরিফাইড কোল বলে একরকমের হচ্ছে, যেটা কিন্তু পাওয়ার সেক্টরে ইউজ হয়, কয়লার মতো। ইট ইজ অ্যান অল্টারনেটিভ, টরিফাইড কোল বলে। তাহলে আজকে যদি আমি এত রিসাইকেল করে এটা যদি ইউজ হয়, তাই সেই কারণেই আজকে এই সময়টা নিচ্ছি একটুখানি R&D করে বিষয়টাকে দেখা, যাতে রিসাইকেল করতে পারে। আদারওয়াইজ তো এটাকে যে কোনো সময়তেই মানে করে দেওয়া যাবে। দেখুন, আমরা 4টে মেট্রো সিটি করা, 4টে স্মার্ট সিটি করার আমাদের প্ল্যান আছে। আমার দপ্তর থেকে এটা আছে আমাদের এর মধ্যে, এবং সেখানে আমি দপ্তরের কাছে আবেদন করেছি যে আসানসোলকে একটি স্মার্ট সিটি করা হোক, এবং তার সাথে সাথে কুচবিহার, which is a historical city, তমলুক আর নবদ্বীপ, এই তিনটেকে আমরা, এই তিনটে প্লাস আসানসোল, 4টে স্মার্ট সিটি করার কথা আমি দপ্তরকে পাঠিয়েছি। আগেই খুশি হয়ে যাবেন না, আগে এটা পাস হোক, তারপরে আমাদের আসানসোলকে স্মার্ট সিটি করার যা যা দরকার সেটা আমরা করব। আরেকটিও যেটা বিষয়, 4টে বা 5টা নতুন, মানে নতুন নয়, হিল স্টেশন, ক্লিন হিল স্টেশন এর একটা প্রজেক্ট রয়েছে, যেখানে আমরা শিলিগুড়ি, হিমালয়ান হিল স্টেশন, এমনি হিল স্টেশন নয়, তো সেখানে কালিম্পং, দার্জিলিং, কার্সিয়ং, মিরিক আর শিলিগুড়ি, এই 5টাকে আমরা করছি হোল বেঙ্গল। তাই জন্য 3 মাস সময় দিলাম মানুষের প্রস্তুত হতে, অভ্যেসে পরিণত করতে, যে আমরা রাস্তায় ফেলবো না। আমরা ফেলি না। আমরা যখন বড় বড় মলে যাই, ওয়েস্ট মল, অ্যাক্রোপলিস মল, আমরা কিন্তু খুব ভদ্র, আমরা কিন্তু কিচ্ছু ফেলি না। আমরা যখন বড় বড় ওই সিনেমা হলগুলোতে যাই, 1000 টাকা 1500 টাকা টিকিটের দাম, সেখানেও কিন্তু আমরা ফেলি না। রাস্তায় এলেই কিন্তু আমরা ফেলি।
আমরা সিঙ্গাপুরে গেলে কিন্তু খুব ভদ্র, আমরা জাপান বা ব্যাংকক বা লন্ডন গেলে, দুবাই গেলে আমরা খুব ভদ্র, কিন্তু নিজের দেশে ফিরলে আমরা, এটা মানে অভ্যেস, এই অভ্যেসটা আমাদের করতে হবে। সবই আমরা করতে পারবো 3 মাস সময়। আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন শুরু করছি, আমরা বিভিন্ন জায়গায় হোর্ডিং দেব, সোশ্যাল মিডিয়াতে আমরা করব, এবং আমাদের যারা নির্মল বন্ধু দিদিরা রয়েছেন, দাদারা রয়েছেন, তারাও বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বলবেন, ওয়ার্ড অফ মাউথ হবে। এবং আপনারা কি বলবো, চতুর্থ স্তম্ভ, সুতরাং আপনাদের মাধ্যমেও মানুষের কাছে এটা পৌঁছে দিতেই হবে।